আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকালে উঠে আগে রুটি বানাইছি, তারপর ভেজে নিয়েছি আর চা রান্না করছি। তো এগুলো খাবার পরেই আমার বাজারে চলে গেছিলো যে ও নাকি বাজার করে নিয়ে আসবে। যাক, আমার বাবাটা অনেক বেশি বড় হয়ে গেছে, সে বাজার করে নিয়ে আসলো। দেখি যে ও অনেক কিছু বাজার করছে। তবে বাসায় সব কিছুই ছিল, শুধু মুরগি, পোলার চাল আর হচ্ছে শসা, লেবু এগুলো হচ্ছে ও বাজার করে নিয়ে এসে দিল। আর আজকে শুক্রবারের দিন, তো শুক্রবারের দিন একটু ভালো মন্দ তো সবাই খায়। আর আমাদের বাসায় তো সবসময় শুক্রবার ঈদের দিন মনে হয়। যাই হোক, আমি মাংসটা কেটে নিচ্ছি। মুরগিটা দুই জায়গায় দুই রকম করে রান্না করব। প্রথমে একটা মুরগির রোস্ট হবে আর একটা হচ্ছে ঝাল রান্না করব। তো সেভাবে আমি পেঁয়াজগুলো কেটে নিতেছিলাম। তো দেখেন, পেঁয়াজ কাটতে যেয়ে আমার তো 12 হাল হয়ে গেছে। যাই হোক, আমার মুরগি কাটা শেষ। এই যে মুরগিগুলো ধুয়ে রাখছি, তারপরে যে পোলাওটা হচ্ছে উঠাই দিব। তো পোলাওটা আমরা হচ্ছে রাইস কুকারে রান্না করি। পানিটা গরম করে নিয়ে পোলাওটা লবণ লবণ তারপর হচ্ছে মরিচ আর মানে সব মশলা দিয়ে মাখায়, তারপরে হচ্ছে সেটাকে গরম পানি দিয়ে একবারে রাইস কুকারে দিয়ে দিই। তারপরে তো রোস্টের জন্য মুরগিটা ভেজে নিচ্ছি। আর অল্প মানুষ, তাই বেশি রোস্ট না, দুই রকম যেহেতু রান্না হবে তাই অল্প পরিমাণেই করব, শুধু আমান খাবে এই জন্যে। আর এটারও অনেক কারণ আছে। শুক্রবার যেহেতু, সেহেতু শুক্রবার দিনই আমি একটা সুখবর পাইছি যে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আর সে কারণে একটু অনেকটা খুশি ছিলাম, আর এই জন্য রান্না করতে অনেক ভালো লাগতেছিল। আর আমানের নাকি অনেক মন খারাপ ছিল। কোনো একজন তাকে দাওয়াত করে খাওয়াইছে, কিন্তু সে আমাকে বলল যে তার নাকি প্লেটটা সাজাই দেয়নি। ওর অনেক কষ্ট, তাই আমাকে বলতেছে যে তুমি আমাকে খাওয়ার সময় প্লেটটা সুন্দর করে সাজাই দেবে। তো আমি আবার রোস্টটা রান্না করলাম। এই যে দেখেন, রোস্টটা রান্না করতেছি খুব তাড়াতাড়ি, আমি ইজিভাবে করি, কারণ বেশি ঝামেলা করি না, যাতে শর্টকাট রান্না করা যায় সেভাবে হচ্ছে রোস্টটা রান্না করে নিতেছিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে রোস্টটা রান্না করতেছি, আর নতুন করে কিছু বলার নাই। তারপর তো এই যে সব মশলা দিয়ে আমি আগে মুরগিটা ভেজে নিচ্ছি, নেওয়ার পরে সব মশলা দিয়ে পেঁয়াজটা লাল করে মশলাটা ভুনাইতেছিলাম। তারপরে এর মধ্যে হচ্ছে অনেকক্ষণ ভুনানোর পরে দই দিয়ে দিছি। তারপর হচ্ছে মুরগির মাংসটা ভাজা যে মুরগিটা রাখছিলাম সেটা হচ্ছে দিয়ে দিতেছিলাম।